Assalamualaikum. I am Nargis Parveen, Shengo Darul Huda Fazil Madrasa English lecturer. Dear student, welcome to online class. How are you? I am fine. I hope you are well by the grace of Allah. Now I discuss about verb. What is verb? Verb is a word. Verb is a word or a group of words that show someone or something does. অর্থাৎ ভার্ব কাকে বলে? ভার্ব হলো একটা শব্দ বা শব্দগুচ্ছ যা কর্তার কার্য সম্পাদন করে। So a verb is the important part of a sentence. Without verb, we cannot make a single sentence. So it is very important for us, for you. Verb হলো ক্রিয়া বা কাজ। এটা দুই প্রকার, ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব। এখন ফিনিট ভার্ব হলো যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে এবং সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, তাকে ফিনিট ভার্ব বলি। আর নন ফিনিট হলো যেটা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না এবং টেন্সের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী সেন্টেন্সের অর্থ সেন্টেন্স টেন্স নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না। এটা হলো নন ফিনিট ভার্ব। যে ফিনিট ভার্ব হলো যেমন আই গো টু মাদ্রাসা। মাদ্রাসা এখানে গো, আবার হি ওয়েন্ট টু মাদ্রাসা yesterday। এইখানে এই যে গো ওয়েন্ট, এখানে আবার দেখো হি হ্যাজ গন টু মাদ্রাসা। মাদ্রাসা তো এইখানে গো এর তিনটা ফর্ম আসছে, গো ওয়েন্ট গন। এটা নাম্বার ফার্স্ট পারসন, এখানে থার্ড পারসন, এই জন্য টেন্স এর পরিবর্তন হয়েছে। এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পারফেক্ট ফর্ম। তো এই ভার্বের যে পরিবর্তন এটা হয় শুধু ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব থাকলে যেটা টেন্স নাম্বার পারসন অনুযায়ী পরিবর্তন হয়, কিন্তু নন ফিনিট ভার্বের পরিবর্তন হয় না। যেমন he was kind to help him, help me। আবার এখানে দিলে কি I am kind to help you। তাহলে এখানে পারসন পরিবর্তন হয়েছে, টেন্সের পরিবর্তন হয়েছে, কিন্তু এই ভার্বের কোনো পরিবর্তন হয়নি। এগুলা হলো আমার নন ফিনিট ভার্ব। তো ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব। এই ফিনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব। আর নন ফিনিট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, ফিনিট ভার্ব, জিরান্ড, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। তো ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব is divided into two parts, principal and auxiliary। এই প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব এর নিজস্ব অর্থ আছে, নিজে অর্থ প্রকাশ করতে পারে, বাক্যের পুরো অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর প্রিন্সিপাল ভার্ব অন্য
ভার্বের সহায়তা নিতে পারে, নিয়ে অর্থ প্রকাশ করতে পারে। আবার এদের ফর্মের বিভিন্ন পরিবর্তনও আছে। এই পরিবর্তনগুলো আমাদের জানা দরকার। যেমন গো, আমরা পড়লাম গো, ওয়েন্ট, গন। এরকম আরো শব্দ আছে ইট, এট, ইটেন। তো এই মূল ভার্বগুলো অর্থাৎ প্রিন্সিপাল বা মেইন ভার্বগুলোর ফর্ম পরিবর্তন আমাদের জানতে হবে। এগুলো বোর্ডে লিখে দেওয়া সম্ভব না, তোমরা বই দেখে, প্রত্যেক গ্রামার বইতে আছে, বই দেখে এই ফর্মগুলা শিখবে। এগুলো না শিখলে তোমরা ভয়েস করতে পারবে না, নারেশন করতে পারবে না, কারেকশন কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবে না। তো এগুলো তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে আসবে। তোমরা যতই নিয়ম কানুন শিখো, যদি ভাব পরিবর্তন করতে না পারো তাহলে তোমরা এটা করতে পারবে না। কাজেই তোমাদের জন্য ভার্বের ফর্ম পরিবর্তন খুবই জরুরি একটা জিনিস। তারপর দেখো অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ হলো যাদের অবজেক্ট আছে, অবজেক্ট থাকে যে ভার্বের, সেটা ট্রানজিটিভ। আর যেগুলো অবজেক্ট থাকে না সেটা হলো ইনট্রানজিটিভ। যেমন হি রিডস এ বুক। এখানে রিড এর পরে একটা অবজেক্ট আছে, এটা ট্রানজিটিভ ভার্ব। আর এই রিড হলো ট্রানজিটিভ ভার্ব। আবার বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই। তো এখানে ফ্লাই এর পরে কোনো অবজেক্ট নাই, এটা ইনট্রানজিটিভ ভার্ব। তো এইভাবে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব দেখতে পাই। তারপর আসে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? যে ভার্ব একা অর্থ প্রকাশ করতে পারে না, অন্য ভার্বকে অর্থাৎ মূল ভার্বকে, প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সহায়তা করে, তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। এই অক্সিলিয়ারি ভার্ব আবার দুই প্রকার, একটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা হলো মডাল অক্সিলিয়ারি, মডাল অথবা মডেল অক্সিলিয়ারি। এই প্রাইমারি অক্সিলিয়ারি গুলা হলো তিন ধরনের। প্রাইমারি অক্সিলিয়ারি আমরা দেখি, অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, কারণ এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা যে বিষয়। এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব না জানা থাকলে আমরা ভার্বের সেন্টেন্সের পরিবর্তন করতে পারবো না। সেন্টেন্স পরিবর্তন করা, তারপরে সেন্টেন্স বিভিন্ন ভয়েস নারেশন এগুলা করতে গেলে আমাদের এই সাহায্যকারী ভার্ব নিয়েই আলোচনা হয়ে থাকে। মূল ভার্বের তেমন একটা পরিবর্তন হয় না, এখানে শুধু পাস্ট পার্টিসিপল হয়, টেন্স ভেদেও এদের কোনো তেমন একটা পরিবর্তন হয় দেখা যায় না। কিন্তু এই প্রাইমারি বা মডেল অক্সিলিয়ারি গুলোই আমার মুখ্য বিষয়। এখানে দেখো প্রাইমারি হলো তিনটা, একটা হলো টু বি, আর একটা হলো টু ডো, আর একটা হলো টু হ্যাভ। এই বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই পাঁচটা হলো টু বি ভার্ব। প্রাইমারির মধ্যে তিনটা পার্ট, বি ভার্ব, ডো ভার্ব, হ্যাভ ভার্ব। এখানে প্রাইমারি বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর ডো ভার্ব হলো ডো, ডাস, ডিড। আর হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এখানে দেখো এম, ইজ, আর, ডো, ডাস, হ্যাভ, হ্যাজ, এই ভার্বগুলো হলো আমাদের প্রেজেন্ট ফর্ম। এই ভার্বগুলো প্রেজেন্ট ফর্মে আছে। আর ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড এই ভার্বগুলো আমার পাস্ট ফর্মে আছে। যখন আমরা পাস্ট টেন্স করব তখন আমাদের এই ভার্বগুলো দরকার হবে। এম ইজ এর জায়গায় ওয়াজ হবে, আর এর জায়গায় ওয়ার হবে, তারপর ডো ডাস থাকলে ডিড হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। এরকম পরিবর্তন আসবে। কাজেই এই ভার্বগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। ভার্ব জানতে হবে, ভার্ব বেশি বেশি আয়ত্ত করতে হবে। এই ভার্ব না জানলে আমরা
বাক্য তৈরি করতে পারবো না, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, সম্ভব না। এরপর আসো মডাল অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি হলো মডেল গুলো আমরা লিখব shall, should, will, would, can, could, may, might এবং may, might, must, used to, তারপর হলো need, dare। এই ভার্বগুলো হলো আমার মডাল অক্সিলিয়ারি। তো এই মডাল অক্সিলিয়ারি গুলো ব্যবহারের কিছু বৈষম্য দেখা যায়, তারতম্য দেখা যায় প্রাইমারি অক্সিলিয়ারি থেকে, যে এদের পরে মূল ভার্বের আইএনজি হয় না, মূল ভার্বের শেষে এস বা এস হয় না, মূল ভার্বের পাস্ট ফর্ম হয় না, পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। কাজেই এই জিনিসগুলো আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। এছাড়াও কিছু মডাল অক্সিলিয়ারি আছে, যেমন বি টু, যেমন এম টু, ইজ টু, আর টু, এই সাহায্যকারী প্রাইমারি অক্সিলিয়ারি যে আছে এম টু, ইজ টু, আর টু এরকম। তারপরে বি গোয়িং টু, এম গোয়িং টু, is going to, are going to এরকম। অর্থাৎ এখানে যে পাঁচটা ভার্ব আছে তাদের সাথে going to থাকবে। তারপর আছে have to, have ভার্বের সাথে to, have to, has to, had to এরকম থাকে। এরপর আসো had better, had better, had rather, had rather, had better, had rather, would better, would rather, would better, would rather, এগুলো হলো আমার মডাল অক্সিলিয়ারি। তো আমরা আজকে জানলাম ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি। এই ভার্বগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই ভার্ব যদি আমরা না জানি আমাদের ইংরেজি কোনো সেন্টেন্স তৈরি করা সম্ভব না। তো এই সেন্টেন্স তৈরি করতে হলে এটা খুবই জরুরি একটা বিষয়। আমরা ভালোভাবে এই ভার্বগুলো আয়ত্ত করব, আমরা প্রতিদিন ক্লাসগুলো দেখব, তাহলে আমাদের অনেক উপকার হবে। তো আমরা আজকে এখন তো শেষ করছি। নো মোর টুডে।